দুই পা অচল, একটি হাতও ঠিকমতো কাজ করে না, নেই নিজের কোনো ঘর, নেই মাথা গোঁজার নিরাপদ আশ্রয়। তবুও জীবনের কাছে হার মানেননি মাহতাব হোসেন। জীবন নিয়ে অনেকের তো কতই না অভিযোগ, তবে সংগ্রামী এই মানুষটিকে দেখলে জীবনের অর্থই যেন বদলে যায়। যিনি একটিমাত্র সচল হাত দিয়ে দীর্ঘ ৪০ বছর ধরে তৈরি করে চলছেন হাত পাখার হাতল, চেয়ারের হাতল ও বেল্ট। ৪০ বছর বিজনেস হওয়া, ঠিক আছে। এতে কষ্ট করে যে পাহাড়টা নকশা বানান শিখছিলাম ৩০ বছর আগে। তো এখন এই পেটের তাই কি করবো, খাওয়ালে কি বাচ্চা দেখতে হেন না। আর সেই হাতল বিক্রি করে দৈনিক ৩৫ থেকে ৫০ টাকা আয় করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন তিনি। জেনে অবাক হবেন, শারীরিক শত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কখনো কারো কাছে হাত পাতেন না মাহতাব। এইটা বেশি আমি ১০০ চাল কি ১০০ আটা দেখাই। মাহতাবের জন্ম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বড় ভাট্রা গ্রামে হলেও আশ্রয়হীন এই মানুষটির ঠাঁই হয়েছে একই গ্রামের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। ছোট্ট একটি চৌকি, কয়েকটি প্রয়োজনীয় জিনিস আর অদম্য আত্মসম্মান নিয়ে রোদ, ঝড়, বৃষ্টি কিংবা তীব্র শীতেও এভাবেই কেটে যাচ্ছে মাহতাবের জীবন। বৃষ্টি বাদল ঝড় বাসতে এনে বাতাস এসে ডল মাল আমার গায়ের ফুলতে পাওয়া যায়। ওই ছালা আছে, ছালা দিয়ে ঢেকে তুলে পরে তাহলে একটা থাকি, যাই না কত কষ্ট। এবং পায়খানা পেশাব করা লাগে দেখা যায় যে ২-৩ জন ডাক দিয়ে তাকে এক জায়গা থেকে ১০ ফিট দূরে পায়খানা করা লাগে। তখন মনে করেন যে তার অত্যন্ত মানবতার জীবন। মাহতাব জানান, একসময় তার নিজের বাড়ি, ঘর, জমি জমা সবই ছিল, কিন্তু শৈশবে টাইফয়েডে আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে তিনি শারীরিকভাবে আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার অক্ষম হয়ে পড়েন। তার অভিযোগ, সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে পরিবারের সদস্যরা তার সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। তোর বাতির নামা দিছে, তখন ওই যে রাস্তায় বাড়াচ্ছে বাড়া, যে এই পাড়ায় যে পশ্চিম পাড়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বারান্দায় যাবর্জন করতেছি, এখানে থাকতেছি। মাহতাবের চরম এই দুর্দশা দেখে প্রায় ১৩ বছর ধরে তার দেখাশোনা করছেন স্থানীয় বাসিন্দা হাসিনা বেগম। হাসিনার গভীর মানবিকতার ছোঁয়ায় মাহতাব যেন বেঁচে থাকার শক্তিটুকু পাচ্ছেন। প্রতিদিন খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো সহ মাহতাবের সকল কাজই করে দেন হাসিনা বেগম। না খাওয়ার কারণে কথাই কই পারে না, সে মানে কথাই বাড়ায় না মুখ দিয়ে। এই দেহার কারণে আমার ময় আসলে ময় খাতার কলম কেড়ে। আল্লাহ আত্রাত দেয় নাই, আমার আত্রাত আছে, কত কিছু দেখতেছি, কত কিছু খাইতেছি আত্রাত দিয়ে। তো ওর তো আর আত্রাত নাই, তো এই কলম দেখি নাই কি জুলুমের কাম। সেই থেকে যে আমি হ্যাক খাওয়া দেই, হ্যাক ডুব সেন খাওয়ান দাওয়ান আগান মোতাইনে সব কিছু আমি তিসাক করি। মাহতাব হোসেন শুধু একজন অসহায় মানুষের নাম নয়, তিনি আত্মসম্মান, সংগ্রাম আর হার না মানা জীবনের এক জীবন্ত প্রতীক। তার শেষ ইচ্ছা মাথা গোঁজার ঠাঁই, ছোট্ট একটি ঘর। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সংগ্রামী এই মানুষটি। আমাকে সরকার এখন ঘর দিলেনি, তাহলে একটু সুবিধা ভালো হইল। এখন আমার দাবি সরকারের কাছে একটাই দাবি, যে ওকে একটা যদি ঘর দিলেনি, তাহলে হাসিনা আফা জায়গা দিলেনি, ওই হাসিনা আফা ওখানে কাছে নিলেনি, ওর মানে থাকার একটু সুখ শান্তি হইলেনি, এইটাই আমার দাবি। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার নুসরাত জাহান জানান, তাকে ২ বাইন টিন দেয়া হয়েছে। ঘর দেয়ার কোনো প্রজেক্ট আসলে তাকে দেয়া হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা। এখন যে বিষয়টা হচ্ছে, সরকারিভাবে এখন তো কোনো ঘরের বরাদ্দ নাই, তো এই জন্য যাদের ঘর করার মতো সুযোগ আছে তাদেরকে হচ্ছে আমরা আমাদের এখান থেকে হলো টিন বরাদ্দ করি। তো ঘর যদি কখনো সরকারি ঘর আসে, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব উনি যাতে একটা ঘর পান।